মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, ধরে নেন 5টা সাবজেক্টে মাধ্যমিকে পরীক্ষা হচ্ছে। একটা ছাত্র 4টে সাবজেক্টে 100 করে পেয়েছে। ওই একজন মাস্টারমশাই আছেন, মাস্টারমশাই আপনি বলবেন তো, মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, ধরে নিন বোঝানোর জন্য, একটা ছেলে 4টেতে 100 করে নাম্বার পেয়েছে আর একটাতে 0,0,0,0 বলুন তো পাস না ফেল? কথা বলুন, ফেল। ও পাস নয়। 4টেতে 100 করে পেয়েছে, একটাতে 0, মানে 4 ওয়াক্ত নামাজ পড়েছে, জোহরে আসতে পারেনি, 0, ওই বেনামাজি। বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, ও 3 ওয়াক্ত এসেছে, ফজরে আর আসরে আসতে পারেনি, ও কি? ও বেনামাজি। সালাত বাধ্যতামূলক। মাদ্রাসায় যখন পরীক্ষা দিতাম তখন মাদ্রাসায় প্রশ্ন করা হতো, প্রশ্ন পেপারে লেখা থাকতো 3 नंबर सवाल का जवाब देना वाजिब है, থাকতো না এরকম? হ্যাঁ, মানে তুমি আর অন্য প্রশ্নের উত্তর দিতে পারো না পারো, এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়াটা অবশ্যই দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে সে পাশের যোগ্য নয়, অসম্ভব। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত ভয়ঙ্কর জিনিস আছে সব থেকে ভয়ঙ্কর কোনটা? আমার ভাষা বুঝতে পারছেন না? আগুন। ওই জন্য আপনাকে দুনিয়াবি একটা জিনিস দেখাই, খুব মজা লাগবে শুনতে, শুনুন। আপনি বাসে উঠেছেন, এখান থেকে মালদা যাবেন। আচ্ছা, বাসে দেখবেন ড্রাইভার যেখানে চালাচ্ছে ওর উপরে দেখবেন একটা বোতলে, এরকম লাল বোতলে গ্যাস রাখা আছে, লক্ষ্য করবেন। কারণ ইঞ্জিনে যদি আগুন লেগে যায় ওই গ্যাস দিয়ে তাড়াতাড়ি আগুন নিভাবে। আমি যে গাড়িটা চেপে এসেছি, আমার গাড়ির ড্রাইভারের ডান দিকে একটা বোতল রাখা আছে, আমার গাড়িতে রাখা নেই, এর জন্য আমি আরটিও রুলস অনুযায়ী আমি একজন অপরাধী, কিন্তু রাখা প্রয়োজন, সরকারি রুলস। ইঞ্জিনে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে আমাকে ওইটা দিয়ে নিভাতে হবে। পেট্রোল পাম্পে দেখেছেন যে লাল বালতিতে করে বালি রাখা আছে, দেখতে পান? দেখতে পান। কেন? কোটি 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 টাকার পেট্রোল পাম্প খরচা করলাম, আমি পাম্পের মালিক, আর সামান্য 5 বালতি বালি কেন রাখতে হবে? এই কারণে রাখতে হবে, যদি কখনো আগুন লেগে যায় ওই বালি দিয়ে তাড়াতাড়ি করে নেভাতে যাবে, এই জন্যে। আপনি প্লেনে উঠুন, ওখানে আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা আছে সব জায়গায়। কলকাতা বড় বড় ফ্ল্যাটে যান, এই যে মানে বিদ্যুৎ চমকায় আকাশ থেকে, বজ্রপাত যেটা হয়, বজ্রপাত, এই বজ্রপাত আটকানোর জন্য বিভিন্ন মেশিন কলকাতা, দিল্লি, বোম্বাই বড় বড় ফ্ল্যাটে লাগানো আছে। তার মানে বজ্রপাত হলেই বিল্ডিং আগুন লেগে যাবে, তাই না? সমস্ত জায়গায় সরকারি তৎপরতায় মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা করা আছে, আছে না? নেই? আছে। নৌকা পানিতে চলে, অথচ তার ভিতরে দেখবেন ইঞ্জিনে আগুন লেগে গেলে সেটা থেকে বাঁচার জন্য রাস্তা করা আছে। এইবার আপনাকে একটা কথা বলছি, আপনি জীবনে বাসে উঠে দেখেছেন যে লাইফ জ্যাকেট ড্রাইভার সবাইকে একটা করে দিচ্ছে যে লাইফ জ্যাকেট পরে তবে সিটে বসো, বাসটা যদি কখনো নদীতে পড়ে যায় তাহলে জ্যাকেটটা এইভাবে পরে সাঁতার কাটতে 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 ডাঙায় উঠে বেঁচে যাবে? দেখেছেন? নাই। সব জায়গায় আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা অবলম্বন করা হয়েছে, কারণ সারা পৃথিবীর প্রতিটা মানুষের জানা আগুন এর হাত থেকে রেহাই পাওয়া বড় কঠিন। আমি যদি নদীতে ডুবে যাই, সাঁতার কেটে 1 ঘন্টা 1.5 ঘন্টা বেঁচে থাকতে পারবো, পারবো কি পারবো না? পারবো। আপনাকে যদি 30 সেকেন্ডের মধ্যে যদি একটা চুলোর ভিতরে, একটা আগুনের ভিতরে যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো বাঁচা যাবে? যাবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রতিটা নবীকে বলেছেন আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। নাম্বার 2, আমরা আলেম ওলামারা বক্তব্য দিতে বলি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, এটা আবার এলো কোথা থেকে? এটা তো আসার কথা নয়, কথা নয়। আমি মমতাজুল ইসলাম, আমি বাড়িতে কয়েকটা মুরগি পুষেছি, রেখেছি। এই মুরগিগুলো সারাদিন এর ওর জমিতে ঘুরে 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 বেড়ায়। আচ্ছা বলুন তো, মুরগিগুলো সন্ধ্যাবেলাতে এসে কোথায় থাকে? সিঁড়ি দিয়ে উঠে আমি যে ছপ্পর খাটে ঘুমিয়ে থাকি ওইটার উপরে গিয়ে শুয়ে পড়ে?
না মুরগির যে নির্দিষ্ট নোংরা ঘরটা আছে ওই ঘরটাতে ঢোকে? কোনটা? নোংরা ঘরটা ঢোকে। গোয়াল ঘরে গরু থাকে, গরুর পেচ্ছাপ পায়খানা দুর্গন্ধ, সারাদিন মাঠে মাঠে গরুটা ঘোরার পরে কোনোদিন আপনার দুতলার উপরে উঠে যায় না যে আজকে একটু মালিকের পাশে গিয়ে শোবো, বলে? শোবে না, ও গোয়াল ঘরেই ঢুকবে। তার মানে সারা পৃথিবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীদের এটা, যে যে যেখান থেকে বার হয় সে সেখান থেকে আবার ফেরত আসে। আপনি এখান থেকে কলকাতায় গেলেন কাজবাজ করতে, আপনি আবার দিন শেষে আপনার দিনাজপুরে আবার চলে আসবেন। আসবেন কি আসবেন না? আসবেন। ঠিক তেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাওয়া আলাইহিস সালামকে কোথা থেকে বার করে দিয়েছিলেন? কোথা থেকে? জান্নাত থেকে বার করে দিয়েছিলেন। আমরা কার সন্তান? আদমের সন্তান, তাই তো? তাহলে এবার আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টি জগতের যে যেখান থেকে বার হয় সেখানে ঢোকে। আদম আর হাওয়া এসেছে জান্নাত থেকে, তাই না? তাহলে আমাদের আবার ফেরত যাবার কথা কোথায়? হিসাব অনুযায়ী জান্নাতে। কিন্তু মৌলভী সাহেব সবাই বলছে জাহান্নাম 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 জাহান্নাম, বলছে কি বলছে না? বলছে। এটা কেন? আপনার সন্ধ্যাবেলাতে গোয়াল ঘরে গরুটা ঢোকার টাইমে আপনি যদি মেন গেটে গোয়াল ঘরের এই সাইজের একটা লাঠি নিয়ে যদি এইরকম ভাবে দাঁড়িয়ে থাকেন, আচ্ছা বলুন তো, গরু আবার গোয়াল ঘরে যাবে না অন্য জনের গোয়াল ঘরে ছুটবে? অন্য জনের গোয়াল ঘরে ছুটবে, তাই না? তা আমরা অনেক সময় জান্নাতের পথে যাচ্ছি, ওই জায়গাটা দেখছি ইবলিস শয়তান বসে আছে আর বলছে ওই মসজিদে ফালতু গিয়ে মাথা ঢুকে কি করবি? এই ক্যারাম বোর্ড খেলা চলছে, একবার মেরেই যা। ও তখন বলছে জমাতের টাইম হয়ে গেল। এই জমাত তো পরেও করা যাবে, একা একা কাজা পড়ে লিবিলে একটু খেলে যা। এ হচ্ছে ইবলিস শয়তান, এখানে মাথাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এইরকমভাবে এসেছে জাহান্নাম। এবার আপনাকে আর একটা কথা বলছি, আচ্ছা বলুন তো, মানুষ জান্নাতে, সারা পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহর নিকটে সব থেকে উন্নত মানের এবং শ্রেষ্ঠ প্রাণীর নাম কি? মানুষ, তাই না? আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি, সব থেকে বেশি জাহান্নাম যাবে কারা? মানুষ। অথচ আল্লাহর কাছে সব থেকে প্রিয় কে? মানুষ। তার মানে বোঝা যায় যার যতটা উপকার বেশি, যার যত দাম বেশি, তার তত ক্ষতিও বেশি। বেশি না? বেশি। আপনারা যে চালটা বাড়িতে রান্না করে খান, এই চালটা কত কেজি? 20 টাকা কেজি ধরে নেন। তা রাত্রে যদি আপনার স্ত্রীর একটু ভাত যদি বেড়ে যায়, তা আমাদের মায়েরা কি করে? পানি দিয়ে রেখে দেয়, সকালে আবার খায়। 20 টাকা কেজি চাল। বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। তা আপনার বউ রাতে বিরিয়ানি করেছিল, কিছু বিরিয়ানি বেঁচে গেছে, যদি মনে করে একটু পানি দিয়ে রেখে দেবো, কালকে সকালে খাবো, হবে? হবে? কেন? খাওয়া যেত তো? যাবে না। তার মানে ওর দাম বেশি, ওর ক্ষতিও বেশি, বুঝলেন? আর 20 টাকা কেজি, এর সস্তাও, এর উপকারও আছে, তাই না? আলু ছানা দিয়ে মাখিয়ে খেয়ে নেওয়া যাবে, শুধু লবণ আর পানি দিয়ে মেখে খেয়ে নেওয়া যাবে। চাষিবাসী মানুষ সুবিধা সুবিধা খায় না? খায়। বিরিয়ানি চলবে না। তার মানে মানুষ আল্লাহর দরবারে যত ইম্পর্টেন্ট, তত আল্লাহর দরবারের ক্ষতি রয়েছে, মারাত্মক ক্ষতি। এইবার আর একটা জিনিস আপনাকে বোঝাই। আচ্ছা, আল্লাহর একটা নাম আছে রহমান, দয়ালু। নাম নাই? দয়ালু নাম আছে না নেই? তা আল্লাহ যদি দয়ালুই হবে, তাহলে আমাদেরকে জাহান্নামে দেবেই বা কেন? না দেবারই তো কথা। আমাদের দেখে কি একটু দয়া হয় না? হতে পারে কি পারে না? পারে। আমি একদিন একটা চায়ের দোকানে বসে আছি, আমার একটা বন্ধু বলছে যে আল্লাহর সব কথা ভালো লাগছে, আল্লাহর এক জায়গায় আমার ভালো লাগছে না। তোর কোন জায়গায় আল্লাহ অবজেকশন? বলছে আল্লাহর নাম যে রহমান, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কেন? বলছে আল্লাহর নাম যদি রহমানই হবে, তাহলে আল্লাহ কেন বলছে বারবার মানুষ জাহান্নামে যাবে? তাহলে নিশ্চয়ই ওনার ভিতরে দয়া নেই। বললাম বাহ, ঠিক বলেছ। এই পেপার পড়ছিলাম, পেপারটা ওর হাতে দিলাম। ছেলেটা খুব নরম, মানে আমাদের পাড়ার সব থেকে নরম ছেলে। ওর গায়ে পেচ্ছাপ করে দিলেও কেউ রাগ করে না, ভালো করে বুঝবেন। পেপারটা ওর হাতে দিলাম, তো পেপারটা খুলে বলছে আমার গা হাত পা পুরি জ্বালা করছে, গা হাত পা পুরি জ্বলে যাচ্ছে। কেন জ্বলে যাচ্ছে? বলছে আমাকে তুই তুই করে কথা বলে সমবয়স্ক। তা বলছে তুই দেখিস এই খবরটা? কি বলছে? কি বলছে? বলছে দেখ, রানাঘাটের একটা 14 বছর মেয়েকে 13 জন মিলে ধর্ষণ করে তার লজ্জাস্থানে ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে, তার মুখে অ্যাসিড মেরে দিয়েছে। তাহলে দিতেই পারে, এমনি দিতেই পারে, অসুবিধা কী আছে?
তো যে আমার এখন এত রাগ হচ্ছে যে যারা এই কাজগুলো করেছে ওদেরকে মনে হয় ফাঁসি দিয়ে দিই। আমাকে বলছে, বললাম কেন ফাঁসি দিয়ে দিবি, তুই তো খুব ভালো ছেলে, তুই ফাঁসি দিতে যাবি কেন? আমি তখন বললাম, ধরে নে তুই এখন বিচারপতি, তুই বিচার করছিস, তোর কাছে আসামিগুলো এসেছে যে এরা 13 জন একটা 12 বছরের মেয়ের লজ্জাস্থানে বল্লম দিয়ে খুঁচেছে, আর 13 জন এক নাগারে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে। তুই যদি বিচারপতি হোস এই 13 জনের রায় কি দিবি বল? তখন বলছে 13 জনের রায় আমি ফাঁসি চাই তাদের। আচ্ছা কেন, একটু ক্ষমা করে তো দিতে পারতিস, তুই তো খুব নরম ছেলে, একটু ক্ষমা করে দিতে পারতিস, তুই তো ক্ষমা করে দিলে ওরা 13 জন ক্ষমা পেয়ে যেত। তখন বলছে আমি যদি ওদেরকে ক্ষমা করে দিই তাহলে ওই শিশুর পিতা মাতা আমার প্রতি কিয়ামত পর্যন্ত দাবি থাকবে, আর আমি যদি এই 13 জনকে সঠিক প্রমাণ পাবার পরে যদি ফাঁসি না দিই তাহলে আমার ওই শিশুটার উপরে আমি হব জুলুম করনেওয়ালা ব্যক্তি, এদের ফাঁসি দিতেই হবে, এদের বিকল্প কোনো রাস্তা নেই। আমি বললাম তুই তো জীবনে কোনোদিন মিষ্টি সুরে কথা বলিস, কোনোদিন তো রেগে যাস না, আজকে কেন রাখছিস? বলছে ওরা যে কাজ করেছে এটা ক্ষমার অযোগ্য। আমি বললাম শোন, আমি জানি পাড়ায় তোর থেকে নরম ছেলে নেই, তাই বলে নরম এতটা ভালো না যে অপরাধীকে থেকে অপরাধ সহ্য করে নিতে হবে, এত নরম ভালো না, মাঝে সাঝে শক্তও হতে হয়। ওই জন্য দেখবেন আপনি যে একটা বিস্কুট চায়ে ভিজিয়ে খান, ওই চায়ে ভেজানো বিস্কুট আপনাকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? বিস্কুট চায়ে ভিজিয়ে মুখে তুলে নিতে হয়, একটু যদি বেশি ভিজে যায় ও মুখ পর্যন্ত আর উঠবে না, ও ভেঙে দেখবেন কাপে পড়ে যাবে। তার মানে সব জায়গাতে নরম হতে নেই, কিছু কিছু জায়গায় শক্ত হতে হয়। আমি তখন বললাম আল্লাহর নাম রহমান, এটা 100% এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তবে আল্লাহ ঠিক এরকম এইরকম মারাত্মক অপরাধীকে পেয়ে যদি সমস্ত প্রমাণপত্র পাওয়ার পরে তিনি যদি এই অপরাধীকে জাহান্নামে না দেন তাহলে আল্লাহ হবেন মাজলুম, আল্লাহ হবেন জুলুম করনেওয়ালা, আল্লাহ হবেন অত্যাচারী। ওকে যদি জাহান্নামে দেওয়া না হয় তাহলে শিশুটার প্রতি হবে অবিচার। হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই তিনি রহমান। তবে এত রহমান আপনি জেনেছেন, অন্যদিকে আর একটা নাম আছে কাহার, খুব শক্তিশালী, খুব রাগী, খুব ক্ষমতাবান। এবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি জাহান্নাম সম্পর্কে, সেটা হচ্ছে এই জায়গাটায় বেশিরভাগ আমাদের সমাজের একটা লোক চলে যাচ্ছে, একটা লোক এই জায়গাটা, এই আগুনটাতে। আর এই আগুনের পরিচয়টা কেমন আপনাকে একটুখানি বলি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা ইন্না আলাইহি মুসাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম প্রজ্বলিত আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহি মুসাদা, মায়েরা যেমন তার তরকারি ভাত ঢাকনাতে যেমন করে ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানোর পরে আমি ঢাকনা লাগিয়ে দেব যাতে তারা পালাতে না পারে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর জাহান্নামের ভিতরে থাকবে এরকম বড় বড় খুঁটি থাম্বা, ওই থাম্বাতে জাহান্নামীদেরকে পেঁচিয়ে বেঁধে রাখা হবে, এর নাম জাহান্নাম। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে তুমি এখানে দাঁড়াও, এই লোকটা এক পা তুলে যেতে পারবে? পারবে? আল্লাহ বলছে বেঁধে রাখবো ওকে জাহান্নামে। বাঁধার কৌশল কি? আল্লাহু আকবার। হ্যাঁ, বাঁধার কৌশল কি? গ্রামে একটা চোর যদি ধরা পড়ে, গ্রামের মোড়ল ল্যাম্পপোস্টে চোরটাকে বেঁধে কি বলে? হ্যাঁ, মোড়ল নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলে দেখি তোর কোন বাপ আছে এই ল্যাম্পপোস্ট থেকে হাত খুলে তোকে বাড়ি নিয়ে যাবে। এটা বলে কি বলে না? অনেক সময় ক্ষমতা দেখাতে গিয়ে বলে না, বলে মোড়ল নিজের ক্ষমতা দেখাতে যায়, দেখি কোন বাপ এখান থেকে তোর হাত খোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আলাইহি মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা
সারা কিয়ামতের মাঠে অপরাধীদেরকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে জাহান্নামের লোহাতে জিঞ্জিলে থাম্বাতে তাদেরকে বেঁধে রাখবো। এই উদ্দেশ্যে আমি বলতে চাইবো, লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে বুলডোজার দিয়ে মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়েছো, আজকে তোমার জাহান্নামের খুঁটিতে বাঁধা আছে। এই কোরআনের বিরুদ্ধে চানমোহল চোপড়া কলকাতায় মামলা করেছো, তোমার হাত কিয়ামতের দিনে বাঁধা থাকবে। তাসরিমা নাসরিন মারাত্মক বড় অপরাধী, এ যদি এই অবস্থায় মারা যায় জানি না আল্লাহর সঙ্গে কি ব্যবহার করবে কিয়ামতের মাঠে। ওর হাত বেঁধে দেওয়া হবে। এই যে আমাদের দিলীপ বাবু উল্টো পাল্টা কথা বলছে, মুসলমানদেরকে মেরে দিতে হবে, এই করতে হবে, বাবরি মসজিদ ভাঙতে হবে, এই রাম মন্দির করতে হবে, মাদ্রাসাগুলো ভেঙে দিতে হবে, আমরা ক্ষমতা এলে ইমাম ভাতা তুলে দিব, যত রকমের ক্ষমতাবান মানুষ সারা পৃথিবীতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি আমাদি মুমাদ্দাদা, সবার হাত আমি কিয়ামতের মাঠে এরকম ভাবে থাম্বাতে বেঁধে রাখবো জাহান্নামে। বেঁধে রাখার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহ সেদিন বলবে, এই দিলীপ বাবু তোমার কত নেতা আছে আজকে এখানে ডাকো দেখি, তোমার হাতটা খুলবে। তোমার কত নেতা আছে ডেকে আনো, তোমার হাতটা আজকে কে খুলে দিবে। আল্লাহ নিজের ক্ষমতা দেখানোর জন্য এই উপযুক্ত সাজা গ্রহণ করাবেন, নিজের ক্ষমতা বোঝাতে গিয়ে। আল্লাহু আকবার। এর নাম জাহান্নাম। জাহান্নাম মানে শুধু আগুন। এই জায়গাটায় যাবে কারা? এই জায়গাটায় কয়েকটা লোক চলে যাবে, তার মধ্যে এক আল্লাহ পবিত্র কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অবশ্যই যারা একজন জান্নাতি একজন জাহান্নামীকে ডেকে বলবে, ভাই পাশাপাশি বসে মমতাজুল সাহেবের জলসা শুনেছিলাম, আমি আজকে জান্নাতে তুমি কেন জাহান্নামে? সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধুমাত্র আমি নামাজ সালাত আদায় করিনি তাই আমি জাহান্নামে চলে এসেছি। তার মানে বোঝা গেল যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এটা আমরা সবাই জানি, বাচ্চা ছেলেরাও জানে, কিন্তু নামাজ পড়ে না। আমাদের সমাজে 3 রকমের নামাজি দেখতে পাওয়া যায়, 3 রকমের। এক, শুক্রবারে পড়ে। আপনাদের দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের ওদিকে আছে? কিছু লোক 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারে পড়ে না। হ্যাঁ, কিছু লোক আছে শুক্রবারের নামাজি, কিছু লোক আছে জোহরে পড়ে, মগরিবে পড়ে না, এশায় পড়ে, ফজরে পড়ে না, এরকম লোক আছে। আর কিছু লোক আছে মোটেই পড়ে না। আর একটা কোয়ালিটির লোক আছে, ও জানাজার পরে আর ঈদের পরে। এই সমস্ত লোকদের দেখলে আমার মাথায় খুন চেপে যায়। যদি বলছেন আপনার মাথায় খুন চাপবে কেন? আমি নামাজ পড়ি না পড়ি আপনার বাপের কি? আপনার মাথায় খুন চাপলো কেন? কত বড় অসভ্য দেখুন। আত্মীয় মারা গেছে, জানাজা পড়তে গেছে, জোহরের সময়, জোহরের পরে জানাজার নামাজ হবে, ও গিয়ে মসজিদের সাইডে দাঁড়িয়ে আছে, জোহরের নামাজ পড়লো না, অথচ ও দেখছে আবার জানাজার প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরকম লোক আছে না নেই? হ্যাঁ, মানে একটা কথা আছে না যে মায়ের খাওয়া হয় না, খালার হাত ধরে টানাটানি, একটা কথা আছে আমাদের ওখানকার ভাষাতে। জোহরের নামাজটা ওর জন্য ফরজ, ও ওটা পড়ে না, আর জানাজার বেলাতে দেখছি প্রথম কাতারে। এত অসভ্য সমাজে কিছু লোক রয়েছে। আমাকে গত পরশুদিন এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, তো আমি বললাম আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, বলছে হাতে হাতটা দেন, বুঝি না হুজুর হাত দেবেন না। বলছি কেন হাত দেবেন না কেন? আপনি আমার সঙ্গে মোসাফাটা করুন। বলছি না, অসুবিধা আছে। কী অসুবিধা? তবে যে এই মাঠে গিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিচ্ছি, পানি নিইনি, ওই জন্য আপনার হাতে হাত দেবো, একটা পবিত্র হাতে আমার অপবিত্র হাত লেগে যাবে। মনে মনে ভাবছি যে তোমার মতো গয়াকার ধয়াকার পৃথিবীতে আর কেউ আছে? নামাজটা না নাই বা পড়লে অন্তত পেচ্ছাপ করে পানিটা নাও। ছি 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 ছি। অনেক মানুষ এরকম আছে না বাজারে? আছে। এখন আমরা সবাইকেই কম বেশি নামাজি বলি না? যারা জোহর পড়ছে, মগরিব পড়ছে, এশা পড়ছে না, ফজর পড়ছে না, আমরা নামাজি বলি কি বলি না? বলি। এরা নামাজি না, আদৌ নামাজি কি না এটা জানার দরকার আছে না নেই? আছে। আপনাকে একটা জিনিস বলি, আচ্ছা, মানে আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা ভাবনাটা দেখুন। রোজা করে না, সিয়াম করে না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে যেন না আসে ঈদের নামাজ পড়তে বা সালাত আদায় করতে, যে ব্যক্তি ইচ্ছাকৃত
সুস্থ থাকার পরেও সিয়ামকে তার্ক করলো, ছেড়ে দিল, ও যেন আমাদের ঈদগাহে যেন না আসে। কে বলছেন এটা? আল্লাহর নবী। এত বড় নির্লজ্জ পুরুষ মানুষ ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছে, তা জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার? বলছি ঈদের নামাজ পড়তে যাব, তাই। পুরাতন জামা পরে হবে না? বলছে না, কেমন কেমন লাগছে। এই পুরাতন জামাটায় যদি কেচে পরিষ্কার করে ঈদগাহে যান, কোনো আপত্তি নাই। জামার জন্য তো আল্লাহর নবী বললেন না যে নতুন জামা পরে যাওয়াটা বাধ্যতামূলক, বলেছেন? বলেননি। বরং তিনি বলেছেন ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে ও যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে ও রোজা রাখতে পারেনি, ওর লজ্জা লাগে না। ও নতুন জামা কিনতে পারছে না, ওর লজ্জা লাগছে ঈদগাহে যেতে। অথচ আল্লাহর নবী ওকে যেতে মানা করছেন। সব অনুষ্ঠানে পরিণত হয়েছে, সবাই জামা কাপড় কিনছে, আমিও কিনবো। ইফতার এটাও একটা অনুষ্ঠান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে তোমরা কি করো? লাইলাতুল কদর খুঁজে বেড়াও। এই মারাত্মক একটা ইবাদত, যে ইবাদতের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, এই এক রাত্রিতে ইবাদত করলে তত নেকি পাওয়া যায়। এত মারাত্মক একটা রাতকে আমরা অনুষ্ঠানে পরিণত করেছি। কোন কোন মসজিদে কাগজ টাঙিয়ে দিয়েছে আমাদের রাত্রি জাগরণ করা হবে 23-এর দিন, কোন জায়গায় বলছে 21-এর দিন, কোন জায়গায় বলছে ওই 25-এর দিন। আর আমাদের কলকাতা এলাকায় তো আল্লাহু আকবার, প্রতিটা বিজোড় রাত্রিতে প্রতিটা মসজিদ, বেশিরভাগ মসজিদে, প্রতিটা বলাটা ভুল হলো, বেশিরভাগ মসজিদে একটা দুটো করে গরু করে বিরিয়ানি হচ্ছে। সব ইয়াং ছেলেরা রাস্তাতে সিগারেট টানছে, ঠিক ফজরের আগে বিরিয়ানি খেয়ে সাহারি করে নিল। সেদিন মোটামুটি ঘুম থেকে উঠেছে 4টের সময়। ওর মা আব্বা জিজ্ঞেস করছে, আরে কি করছিলিস? বলছে ওই যে মসজিদে রাত জাগছিলাম। আল্লাহু আকবার। এটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, হয়নি? অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই জলসা এটা একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, একদম অনুষ্ঠান। আমরা একটা মানুষ এরকম কেউ আছে এখানে? একটা বাপের বেটা হাত তুলে বলুন যে আপনি হাদিস এবং কোরআন দিয়ে আজকে যেগুলো বলবেন আমি সবগুলো না পড়লেও আপনার 10টা কথা মেনে চলবো। একটা লোক বলুন তো, একজন বলুন যে 10টা কথা আপনার মেনে চলবো, পারবেন তো ইনশাল্লাহ? তার মানে ওই যে এবারে কে বক্তা আসছে তোদের, বলছে মুমতাজুল ইসলাম, সাংঘাতিক লোক হবে। আচ্ছা বক্তা না, কঠিন বক্তা। তবে যতই তুমি কঠিন বক্তা মমতাজুল ইসলামকে আনো, আমি মমতাজুল ইসলাম দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এখানে চলে আসে আর আপনি যদি মানতে না পারেন, তাহলে আপনি ভেবে নিতে হবে আপনাকে যে আপনার এই জলসা শোনার জন্যই হিতে বিপরীত হবে। আল্লাহ মোমেনদের চরিত্র বলতে গিয়ে বলেছেন অকলু সামি'না আতা'না। মোমেন তারাই যারা হাদিস এবং কোরআন শুনবে, সাথে সাথে মেনে নেবে, নিষেধটাকে বর্জন করে দেবে। মানবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। হ্যাঁ ইনশাল্লাহ বলা যাবে, কেন এ তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু হাত তুলে লোক দেখতে পাবে। মানে আপনি কম চালাক লোক নয়। হাত তুললে বললাম, তখন তুললেন না কেন? সবাই দেখতে পেয়ে যাবে। যদি বাবা ও 10টা মানবে বলেছে, মানে কেউ মানছে না। কিন্তু ইনশাল্লাহ সবাই মুখে বললে আওয়াজ হচ্ছে, তোকে বুঝতে পারছে না কে বলছে কে না বলছে। কঠিন চালাক, মানে সমাজ এখন চারিদিক দিয়ে চালাকিতেই চলছে। আল্লাহু আকবার। আমি পবিত্র আল কোরআনের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত আকারে একটা করে আপনি এখন ধরে নেন যে মমতাজুল ইসলাম হচ্ছে আমার শিক্ষক। মমতাজুল ইসলাম কি আমার শিক্ষক, আর আমি ছাত্র। আমি এখন ওনার কাছে জ্ঞান অর্জন করার জন্য বসেছি। তা আপনাকে আমি বিভিন্ন দিকের জ্ঞান দেব, হাদিস এবং কোরআন থেকে যুক্তি সহকারে ইনশাল্লাহ। আমি পবিত্র আল কোরআনে যে আয়াতটা মূল যেটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই এখানে কারা চিল্লামিল্লি করছে? ধরে মুসলমানি দিয়ে দেবো বলে দিচ্ছে। 3টে ছেলে বসে আছে এইখানে। না না, এই তো এরা, এই যে এরা 2 পাঞ্জাবিওয়ালা। এই যা তোরা এখান থেকে যা, তাড়াতাড়ি চলে যা এখান থেকে, ভাগ। তো ক্যামেরা করতে হবে না, যা। খেটার করছে। চুপচাপ মেরে বসুন।
আপনি ধরে নেন আমি এখন শিক্ষক, আপনি ছাত্র, আপনি কোনো কথা বলতে পারবেন না। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের কাজ হচ্ছে এই যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক। দুই, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, আচ্ছা বলুন তো প্রতিটা নবী এবং রাসূলের কটি কাজ ছিল? জানা নেই? দুটি কাজ। এক হচ্ছে নবীরা ছিলেন মুনজির, অর্থাৎ জাহান্নাম থেকে ভয় দেখাতেন, আর নবীরা ছিলেন মুবাশশির, মানুষের জান্নাতের সুসংবাদ দিতেন। দুটো কথা জেনে গেলেন। এক, নবীরা কটা কাজ করতেন? কটা? দুটো। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীকে এই দায়িত্ব দিলেন যে তুমি তোমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম মানে আগুন, তাই তো?